একটা মানুষ আপনাকে বেশি বেশি করে গুরুত্ব দিক, তাহলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি অন্যদের থেকে কি আলাদা মানুষ? আপনাকে কিন্তু আরও 10 জনের থেকে আলাদা হতে হবে, তবেই কিন্তু ইম্পর্ট্যান্ট এই পার্সোনালিটি যে ব্যক্তিত্ব সেটা কিন্তু আপনি হয়ে যাবেন। অর্থাৎ বহু মানুষ আপনাকে বেশি বেশি করে গুরুত্ব দেবে। আপনি ভাবছেন আমি তো চাই যে একজন ইম্পর্ট্যান্ট মানুষ, ইম্পর্ট্যান্ট পার্সন আমিও হব, কিন্তু কিভাবে? তাহলে আজকের ভিডিওটি আপনি প্রথম থেকে দেখবেন, কারণ আজকের ভিডিওয় আমরা 3টে মাত্র পয়েন্ট আলোচনা করব। যেই 3টে পয়েন্ট মেনে চলতে পারবে সেই হবে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রত্যেকটা মানুষের কাছে। তাই আজকের ভিডিওটি অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখছেন, কিন্তু এই চ্যানেলটি আমার নতুন চ্যানেলটি হচ্ছে বিডি ফায়ার মোটিভেশন। আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের মনে অনেক শক্তি যোগাবে আর অনেক কিছু শেখাবে, যেগুলো আপনি বাস্তব জগতে মিল খুঁজে পাবেন। আমরা আজকে মাত্র 3টে পয়েন্টকে আপনাদের সামনে তুলে ধরব, যে 3টে পয়েন্ট আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনি হবেন সকলের কাছে সব থেকে সেরা গুরুত্বপূর্ণ পার্সন, গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা সকলেই চাই যে প্রত্যেকটা মানুষ আমাদের সম্মান দিক, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গুরুত্ব পাই, কিন্তু কিভাবে এই উত্তর আমাদেরও জানা নেই। তাই আজকের ভিডিওতে আমরা সেই 3টে পয়েন্টকে আপনাদের সামনেই তুলে ধরব। আমরা অবশ্যই প্রথমে যে পয়েন্টটাকে আপনাদের সামনে তুলে ধরব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনাকে সকলের থেকে আলাদা হতে হবে, আর এই আলাদা হতে গেলে আপনার মধ্যে শোনার প্রবণতা রাখতে হবে। আমরা যে ভুলটা প্রত্যেকটা ক্ষেত্রে করি সেটা হচ্ছে আমরা শুনতে ভালোবাসি না, বলতে ভালোবাসি। ঠিক বলছি তো? আপনারা একবার ভেবে দেখুন। ধরুন আপনার বাড়িতে আজ কোনো সমস্যা হয়েছে, আপনি সেটা কাউকে বলতে চাইছেন, তাহলে আপনি হয়তো বন্ধু বান্ধবদের কাছে গেছেন এবং আপনার কথাটা গিয়েই বলতে শুরু করে দিলেন, কিন্তু সে কি আদৌ শুনতে চাইছে? আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনি হয়তো বলতে শুরু করে দিলেন, কিন্তু সে হয়তো শুনতে চাইল না। কিছুক্ষণ শোনার পর সে আপনাকে থামিয়ে দিল। তারপর সেই হয়তো বলে ফেললো যে আমার জীবনেও একই ঘটনা ঘটেছে। তারপর তার কথা সে বলতে শুরু করে দিল। আপনার মানসিক সেই চাপা কষ্ট আপনার মধ্যেই থেকে গেল, আপনি আর বলতে পারলেন না। তারপর শুনতে শুরু করে দিলেন। কি হলো? আপনার কি মন হালকা হলো? আপনি কি পারলেন আপনার মনের সেই সমস্যাটা সমাধান করতে? পারলেন না। তাই আপনি গুরুত্বপূর্ণ হতে পারলেন না। আপনাকে যদি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হতে হয় সকলের কাছে, তাহলে এই বলার থেকে শোনার প্রবণতা বেশি রাখার চেষ্টা করুন। নিজেকে তৈরি করুন এমনভাবে যেখানে আপনি শুনতে পারবেন। অর্থাৎ আপনি গেছেন কোনো বন্ধুর কাছে, ঠিক সে কি বলতে চাইছে আপনার বলার আগে তার কাছে জিজ্ঞাসা করুন সে কি চায়, সে কি বলতে আপনাকে চাইছে। তার কথাগুলো আপনি মন দিয়ে শুনুন। সে দেখবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তখন আপনি হয়ে যাবেন তার কাছে একজন ইম্পর্টেন্ট পার্সন। আর ঠিক আপনি যখন তার কথাগুলো শুনবেন তখন সেও খুব গুরুত্ব দেবে আপনাকে। পরবর্তী ক্ষেত্রে সে আপনার কাছে যদি কিছু জিজ্ঞাসা করে তবেই বলুন, নইলে বলবেন না। তবেই কিন্তু আপনি অপরের থেকে আলাদা হবেন। কিন্তু এই পার্সন খুব কম, তাই জন্য এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মানুষের জীবনে আসেও কম। আপনাকে সেই জায়গায় নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের 2 নম্বর পয়েন্ট যেটা আমরা বলছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে কারোর কাছে সহজলভ্য করবেন না। এই ভুলটা কিন্তু সকলেই করেন, কারণ আপনারা অনেকেই রয়েছেন যারা প্রয়োজন নেই তবুও মানুষের উপকার করতে এগিয়ে যাচ্ছেন। সে কি আদৌ চাইছে? আপনি সেটা আগে দেখুন। আমাদের এরকম আর পাশে পারিপার্শ্বিক ক্ষেত্রে আমরা দেখি, হয়তো রিলেটিভদের মধ্যে দেখা যায় সে আপনাকে হয়তো বলছে না কাজটা করতে, আপনি হয়তো আগ বাড়িয়ে কাজটা করতে যাচ্ছেন। এই যে আপনি হয়তো প্রতিনিয়ত সেখানে দৌড়াচ্ছেন, সেই কাজটা করছেন যেটা হয়তো অপরে বলেনি, তাহলে আপনি কিন্তু মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন, অর্থাৎ সহজলভ্য হয়ে যাচ্ছেন। আপনার ভ্যালু কমে যাচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার ভ্যালু কিন্তু কমছে। এই ভ্যালুটা কমালে হবে না। আপনাকে ইম্পর্টেন্ট পার্সন হতে হলে, আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হলে আপনাকে অবশ্যই সেই ভ্যালুটা ধরে রাখতে হবে।
4বার ডাকলে 1বার যাবেন। এমনভাবে নিজেকে তৈরি করুন, দেখবেন আপনার প্রয়োজনীয়তা বাড়বে, আপনাকে মানুষ চাইবে। আপনার এই ভ্যালুটা যতক্ষণ থাকবে, যতক্ষণ আপনি ধরে রাখতে নিজেকে পারবেন, ততক্ষণই আপনি সকলের কাছে সম্মান পাবেন, আর আপনি হবেন সকলের কাছে ইম্পর্টেন্ট পারসন। আমাদের 3 নম্বর পয়েন্ট, যে 3 নম্বর পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা আরও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই কথা বলি, যখন ফার্স্ট কারোর সঙ্গে কথা স্টার্ট করি, শুরু করি, সেক্ষেত্রে অনেকেই হয়তো কারোর খারাপ বিষয়টাকে আমরা তুলে ধরি, দিয়ে ইঙ্গিত করি, যে ইঙ্গিতটা কারোর হয়তো শুনতে ভালোই লাগে না বা ভালো লাগার কথাও নয়। ধরুন কারোর হয়তো জীবনে খারাপ কিছু ঘটেছে, জাস্ট আপনি সেটাকে আবার ওপেন করলেন, কথা বলার শুরুতেই আপনি বললেন তোর জীবনে তো এটাই ঘটেছিল। তো এই যে নেগেটিভ কথা আপনি স্টার্ট করলেন, আপনি নিজে যেমন নেগেটিভ দিয়ে শুরু করার জন্য সেই নেগেটিভিটির পরিমাণটা বাড়িয়ে দিলেন জীবনে, অপরের জীবনও সেই নেগেটিভ পার্ট কিন্তু বেড়ে গেল। এখান থেকে আপনাকে কিন্তু কেউ চাইবে না। যে কোনো মানুষকে আপনি যখন কথা বলতে চাইছেন, জাস্ট কনভারসেশন শুরু করতে চাইছেন, আপনি পজিটিভলি কথা বলা শুরু করুন। প্রথমেই কারোর ভালো কিছু একবার দেখার চেষ্টা করুন, আর ঠিক সেই ভালো কিছু দেখে, এই ভালো কিছুকে ইঙ্গিত করে আপনি আপনার কনভারসেশন শুরু করুন। আপনি দেখবেন আপনার সঙ্গে সে কথা বলতে চাইবে, আপনাকে সকলের থেকে সেই মানুষটা গুরুত্ব দেবে। এরকম ক্ষেত্রে যদি আপনি প্রত্যেকটা বার, প্রত্যেকটা সময় আপনি এইভাবে নিজেকে চালাতে পারেন, আপনাকে সকলেই গুরুত্ব দিতে চাইবে। কারণ মানুষ কিছু বলতে চায়, কিছু মানুষের থেকে ভালো কিছু শুনতে চায়, আর আপনি যদি সেই পার্সন, সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলেই আপনি হবেন সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যক্তি সকলের কাছে। আজকের এই 3টে পয়েন্ট আপনি যদি মেনে চলতে পারেন, আর এই 3টে পয়েন্টকে আপনি যদি গুরুত্ব দিয়ে আপনার জীবনকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি হবেন সকলের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সব থেকে ইম্পর্টেন্ট পারসন। তাই এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এরকম ভিডিও প্রায় আসতে থাকবে, আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও এগিয়ে যাওয়ার জায়গা আপনারাই তৈরি করে দেবেন।